আসসালামু আলাইকুম। সততাস কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম এক পিস মুরগির বুকের মাংস দিয়ে অথেন্টিক স্বাদের মুরগির চপ। প্যানে পানি গরম করে মুরগির বুকের মাংস পিস দিয়ে এক পিস লেবু দিয়ে একটু নেড়ে ঢেকে দেব সিদ্ধ হওয়া আগ পর্যন্ত, যতক্ষণ না সিদ্ধ হয়। ওদিকে আরেকটি প্যানে গরম করতে দিয়ে একটি মশলা করে নেব। সেখানে 3-4টি ছোট শুকনো মরিচ, 2টি তেজপাতা ছোট করে নিয়েছি, 2টো দারচিনি, 2-3টে দারচিনি, 2টো এলাচ, 2-3টে লবঙ্গ, একটু জয়ত্রী, সামান্য জয়ফল দিয়ে একটু নেড়ে টেলে নেব। একটু টেলে নেওয়ার পরে আস্ত ধনিয়া, অল্প একটু আস্ত জিরা আর অল্প একটু মৌরি দিয়ে টেলে নেব। ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে গুঁড়ো করে নেব। মুরগির মাংসটা ঠান্ডা হয়ে গেলে এভাবে হাত দিয়ে একটু বড় বড় করে চিড়ে চিড়ে নেব। তারপর আধা কাপ ডাল ভিজিয়ে আমি শিল পাটায় এভাবে একটু শক্ত করে বেটে নিয়েছি। আর মুরগির মাংসগুলোকেও একটু বড় বড় পিস করে এরকম টুকরো করে নিয়েছি। তারপর একটি পাত্রে ডাল বাটা দিয়ে আধা কাপের একটু বেশি পেঁয়াজ কুচি, 7-8টি কাঁচামরিচ কুচি, যেহেতু আমার এই কাঁচামরিচগুলো তো একটু ঝাল কম, এজন্য একটু বেশি দিয়েছি। আধা চামচ জিরে বাটা, আধা চামচ রসুন বাটা, আধা চামচ আদা বাটা, আধা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চামচ গোলমরিচ গুঁড়ো, আধা চামচ হলুদ গুঁড়ো, কালারের জন্য সামান্য মরিচ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। তারপরে আমি কিছু ধনিয়া পাতা, পুদিনা পাতা একসাথে কুচি করে নিয়েছি, সেগুলো দিয়ে দেব। 1 টেবিল চামচ সরিষার তেল আর সেই ভেজে রাখা মশলার গুঁড়ো দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব। একটু ভালো করে মশলাগুলো যাতে ডালের সাথে মিশে যায়, সেজন্য একটু ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলে 2 টেবিল চামচ সয়া সস, স্বাদের জন্য সামান্য একটু টেস্টিং সল্ট, আর সেই মুরগির বুকের মাংস ছিঁড়ে রাখা দিয়ে, আর একটি ডিম ফেটিয়ে নিয়েছিলাম তার থেকে অর্ধেক পরিমাণ দিয়ে আলতো হাতে মেখে নেব। বাকি ডিমের অংশ দেখি দিয়ে দিতে হবে, এজন্য আমি দিয়েই দিলাম। তারপর আবারও ভালো করে মেখে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে হাতে একটু তেল নিয়ে এভাবে আমি চপ আকারে গোল শেপ দিয়ে চপ করে নেব। তারপর একটি টমেটো এভাবে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম,
এক পিস চপের উপরে এভাবে দিয়ে একটু প্রেস করে চাপ দিয়ে নেব। আমি আরেকটি করে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। এভাবে গোল করে নিয়ে এক পিস টমেটো স্লাইস এভাবে উপর দিয়ে দিয়ে একটু চাপ দিয়ে প্রেস করে নেব। এভাবে করে আমি প্রতিটা চপ গড়ে নেব। তারপর একটি সাদা তেল গরম করে, তেল গরম হয়ে গেলে টমেটো স্লাইস নিচের দিকে দিয়ে চপগুলোকে এভাবে সাজিয়ে দেব প্যানের মধ্যে। যখন দেখব এক সাইড ভাজা হয়ে গেছে তখন এভাবে উল্টিয়ে দেব অপর পাশ ভালো করে ভাজা হওয়ার জন্য। সাইড সুন্দর করে এভাবে ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল এক পিস মুরগির বুকের মাংস দিয়ে অথেন্টিক স্বাদের মুরগির চপ।